সম্মানিত ভিউয়ার্স, আমি টিপু হালদার আমার আইটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যারা অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট যারা মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্যবহার করি, আমাদের বিভিন্ন সময় যখন ডিভাইস পরিবর্তন করি কিংবা আমার মোবাইলটি হারিয়ে যায় কিংবা আমরা অনেক সময় মোবাইল লগ ইন করতে পারি না যে আমার ডিভাইসটি পরিবর্তনের কারণে। তাহলে আমরা যখন একটা মোবাইল কিনে নতুন মোবাইল ব্যবহার করি, তখন আমরা এই অ্যাপটি ব্যবহার করতে আমাদের কি কি সমস্যা হয় এবং কিভাবে নতুন মোবাইলে আমরা এই অগ্রণী স্মার্ট অ্যাপটি লগ ইন করবো এবং যাদের লগ ইন জনিত কোনো প্রশ্ন থাকে তার সব কিছুই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আর দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য যখন আমরা এখানে আমাদের মোবাইল নাম্বার অর্থাৎ ব্যাংকের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ড, এখানে আমাদের তৈরি যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দিয়ে যখন আমরা লগ ইন করি, তখন আমাদের অর্থাৎ যখনই আমরা নতুন কোনো মোবাইলে আমরা লগ ইন করি তখন আমরা এরকম একটা নোটিফিকেশন দেখতে পাই এবং এই নোটিফিকেশনে কি লেখা থাকে তারা দেখুন। এই নোটিফিকেশন লেখা ডিভাইস মিলছে না, অর্থাৎ যেহেতু আপনি মোবাইলটি পরিবর্তন করে ফেলছেন, অর্থাৎ আগে যে মোবাইলে এই অ্যাপসটি ব্যবহার করতেন সেই মোবাইলটি আপনার হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে, তারপর আপনি নতুন একটা মোবাইল নিচ্ছেন, কাজেই বলেই যাচ্ছে যে ডিভাইস মিলছে না। যেহেতু ডিভাইস মিলছে না, তারা আপনারে অনেক কিছু শর্ত দিবে যে খেয়াল করুন আপনার ডিভাইসটি পরিবর্তন বিশেষ দ্রষ্টব্য। তারপরে এখানে আবার একটা নিচে একটা অপশন দিছে যে আপনি কি চাচ্ছেন যে আপনার এই যে ডিভাইস পরিবর্তন করতে। তখন আমরা এই যে ডিভাইস পরিবর্তন অপশনটি আছে নিচের দিকে, আমরা এখানে ক্লিক করব। যখন ক্লিক করব তখন আমরা এইরকম একটা ওটিপি যাচাইয়ের জন্য আপনার যে মোবাইল নাম্বারটি সেই মোবাইলে একটা ওটিপি পাঠানো হবে এবং ওটিপিটি হবে 4 ডিজিটের। এবং যখন ওটিপিটি আপনারা পাবেন তখন আপনাদের জন্য 2 মিনিট সময় থাকবে, অর্থাৎ 2 মিনিটের মধ্যেই আপনার মোবাইলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে টাইপ করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমার সিম কি এই মোবাইলে থাকতে হবে? না, আপনি যে মোবাইলে অ্যাপস ব্যবহার করবেন সেই মোবাইলে সিম রাখলেও পারবেন। যদি সেই মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইলেও আপনি আপনার যে মোবাইল অ্যাপসটি ব্যবহার করবেন সেই মোবাইল ছাড়াও যদি অন্য কোনো মোবাইলে আপনি সিম রাখেন তারপরেও সমস্যা হবে না। কিন্তু আপনার যে ব্যাংকে যে নাম্বারটি দেওয়া আছে মোবাইল নাম্বারটি, সেই নাম্বারে এই 4 ডিজিটের একটি ওটিপি যাবে, তখন আপনারা এই ওটিপিটি টাইপ করে দিতে হবে। তারপর যখন টাইপ করে দিবেন এবং টাইপ করা যখন সঠিক হবে তখন এই নিশ্চিত করুন বাটনটাতে ক্লিক করবেন। যখন নিশ্চিত করুন বাটনে ক্লিক করবেন তখন আপনাদের কাছে এরকম একটা নোটিফিকেশন আসবে যে আপনার এখানে জাতীয় পরিচয়পত্র টাইপ করতে হবে। জাতীয় পরিচয়পত্রটা হতে হবে 10 ডিজিট অথবা 13 ডিজিট অথবা 17 ডিজিট। তবে মনে রাখতে হবে আপনি ব্যাংকে যত ডিজিট দিয়ে টাইপ করছেন এখানে ঠিক তত ডিজিটই টাইপ করতে হবে। আপনি যদি ব্যাংকে 10 ডিজিট দিয়ে থাকেন তাহলে এখানে 10 ডিজিটই টাইপ করতে হবে। আপনি যদি এখানে 13 ডিজিট দিয়ে টাইপ করেন তাহলে আপনাকে এখানে 13 ডিজিটই দিতে হবে। অর্থাৎ আপনি যত ডিজিট দিয়ে এখানে টাইপ করবেন আপনাকে তত ডিজিটই দিতে হবে। তবে এখানে মনে রাখতে হবে আপনাকে হয় 10 ডিজিট দিতে হবে অথবা 13 ডিজিট টাইপ করতে হবে অথবা 17 ডিজিট। অর্থাৎ আপনি ব্যাংকে যত ডিজিট দিয়েছেন সেই ডিজিটটা এখানে টাইপ করে দিতে হবে। তারপর বলছি কেন জন্ম তারিখ। দেখেন এই যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখটা হবে যদি আপনার জন্ম তারিখ 12/5 হয়, যেমন 12/5, তাহলে এইভাবে 0 এখানে একটা অবলিক দিতে হবে যে 1980 অর্থাৎ এইভাবে টাইপ করে দিতে হবে। আর যদি টাইপ করে না দিতে পারেন, দেখেন এখানে নিচে এখানে একটা ছোট্ট একটা বক্সের মতো দেখা যায়, এই বক্সে ক্লিক করলেও আপনি আপনার জন্ম তারিখটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে পারবেন, প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর। তারপর হচ্ছে যে আপনার এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। এই মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকে যে মোবাইল নাম্বারটা সেই নাম্বারটি এখানে দিতে হবে, অর্থাৎ যে নাম্বারে আপনার SMS আসে, যে নাম্বার দেওয়ার আগে আপনি ব্যবহার করছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। যখন সব কিছু আপনি টাইপ করবেন তারপরে যদি সম্পূর্ণ করুন একটা বাটন দেখা যাচ্ছে, এই সম্পূর্ণ করুন বাটনটি জ্বলে উঠবে এবং সম্পূর্ণকরণ বাটনটি যখন জ্বলে উঠবে তারপরেই আপনি এখান থেকে বের হয়ে আসবেন। তখন আপনাকে দেখাবে একটা বিষয় যে পুরনো পাসওয়ার্ড টাইপ করুন। তখন আপনাকে এখানে পুরনো পাসওয়ার্ড অর্থাৎ আপনি এর আগে যে মোবাইল দিয়ে ব্যবহার করতেন এই অ্যাপসটি সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটি টাইপ করে দেওয়ার পরে আপনাকে আরেকটা দেবে, অপশন দেবে, একটার পর একটা আসবে যে আপনি নতুন পাসওয়ার্ড টাইপ করুন। কিন্তু প্রশ্ন হচ্ছে
এই যে নতুন পাসওয়ার্ডটা কিন্তু একসাথেই দেখাবে না। প্রথমেই দেখাবে আপনার পুরাতন পাসওয়ার্ড, তারপরে নতুন পাসওয়ার্ড, তারপরে আরেকটা অপশন আসবে, সেটা হবে কনফার্ম নতুন পাসওয়ার্ড, অর্থাৎ আপনার নতুন পাসওয়ার্ডটি নিশ্চিত করুন। তাহলে পাসওয়ার্ডটা কীরকম হবে? পাসওয়ার্ডটা হবে সবসময় কমপক্ষে 8 ডিজিট দেওয়ার চেষ্টা করবেন। এবং 8 ডিজিটটা কীরকম? 8 ডিজিটটা যদি আপনি বড় হাতের একটা লেটার, যেমন আপনি যদি দেন বড় হাতের একটা লেটার, যেমন আমি দিলাম এ, তারপরে দিলাম বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে একটা ইয়ারট্রি দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন, তারপরে ধরেন 4, 5, 6, 7, এরকম আপনার যে ডিজিটটা মনে রাখতে পারেন সেই রকম কমপক্ষে 8টা ক্যারেক্টার মানে কি? সংখ্যায়, অক্ষর, স্পেশাল ক্যারেক্টার সবকিছু মিলে 8টা সংখ্যা কমপক্ষে হইতো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, দেখেন এখানে 9টা হয়েছে। যদি 8টা হয় তাহলে আপনার আর কোনো সমস্যা থাকবে না। তারপর যখন সবকিছু কমপ্লিট করে দিবেন, তারপরে যখন আপনাকে এখানে হবে তখন আপনাকে সেভ করুন বাটনটা দেখাবে যে সেভ করুন। তখন আপনারা যদি এই সেভ করুনে ক্লিক করেন, সঙ্গে সঙ্গে আপনার নতুন পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে, নতুন মোবাইলটা রেজিস্ট্রেশনও হয়ে যাবে। তবে মনে রাখতে হবে আপনি কখনোই ভুল কিছু টাইপ করতে যাইয়েন না। যখন আপনার সেভ করতে যাবেন তখন আপনার যখন সব কিছু হয়ে যাবে, তারপরে আপনি যখন আপনার এটা সেভ করবেন তখন আপনি নতুন ইউজার আইডি, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বার সেটা দিয়ে এবং নতুন যে পাসওয়ার্ডটা তৈরি করছেন এখানে, সেই নতুন পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। তারপর আপনার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর এখান থেকে বের হয়ে যাবেন। তখন আপনাকে লগ ইন করার জন্য তারা বলবে, তখন আপনারা এই অ্যাপসটি ওপেন করবেন। তখন আপনারা এখানে অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনার নতুন মোবাইল নাম্বারটি, অর্থাৎ যে নাম্বারটি পরিবর্তন করছেন সেই নাম্বারটি দিবেন। আর এখানে আপনার যে নতুন পাসওয়ার্ডটা দিবেন। নতুন পাসওয়ার্ডটা দিয়ে এই যে লগ ইন আছে, লগ ইনে ক্লিক করলে দেখবেন আপনার আর কোনো সমস্যা নাই, আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট, যেহেতু আপনি লগ ইন করতে পারছেন। অর্থাৎ ডিভাইস পরিবর্তন করতে গেলেই আপনারা এভাবে কাজটা করবেন। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, অনেকের 3বার পাসওয়ার্ড দেওয়ার পর ব্লক হয়ে যাচ্ছে, পারতেছি না। আপনারা একবার অ্যাপসটা আনইনস্টল করে নেন, করার পর আপনারা আবার ইনস্টল করেন এবং ইনস্টল করার ক্ষেত্রে আপনারা ফরগট, এই যে নিচের দিকে একটা অপশন আছে দেখেন যে পাসওয়ার্ড ভুলে গেছেন, এই পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনে যদি আপনারা ক্লিক করেন, তারপর আপনারা এই মোবাইল নাম্বার দিলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, তারপর নতুন পাসওয়ার্ডটা সেট করে নেবেন। আবার যাদের বারবার টাইপ করার পরও সব কিছু সঠিক দিচ্ছেন, তাদেরও লগ ইন হচ্ছে না, আমি তাদেরকেও বলবো আপনারা অ্যাপটা আনইনস্টল করুন, আবার নতুন করে ইনস্টল করুন, করে আপনারা লগ ইন করার চেষ্টা করুন। আমি শিওর আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তারপরে যদি কোনো সমস্যা হয় বিস্তারিত লিখবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে, আমি অবশ্যই আপনাদের উত্তর জানিয়ে দেবো। তাহলে প্রিয় ভিউয়ার্স, সমস্ত কাজ কমপ্লিট করে আমি এখান থেকে বের হয়ে যাবো। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই। আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আমি আপনাদের উত্তরটা দিয়ে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।